নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় জুন মাস তুলা লগ্ন, তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। অর্থাৎ তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল। প্রথমে আমরা দেখে নেব যে কী গ্রহ অবস্থান থাকছে মাসের প্রথমে। আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখ মেষ রাশিতে কোনো গ্রহ থাকছে না। শুক্র, বৃহস্পতি, রবি, বুধ 1 তারিখে বৃষ রাশিতে অবস্থান করছে। 13 তারিখ শুক্র মিথুন রাশিতে চলে আসছে। 15 তারিখ রবি, বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসছে। কর্কট রাশি, সিংহ রাশিতে কোনো গ্রহ সারা মাস থাকছে না। কেতু থাকছে কন্যা রাশিতে। তুলা, বৃশ্চিক, ধনু, মকরে কোনো গ্রহ থাকছে না। শনি থাকছে কুম্ভ রাশি। মাসের 1 তারিখে রাহু, চন্দ্র, মঙ্গল থাকছে মীন রাশিতে। মঙ্গল 2 তারিখ চলে যাচ্ছে মেষ রাশিতে এবং চন্দ্র 14 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। এমত অবস্থায় তুলা লগ্ন, তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। তাহলে প্রথমেই বলি যে মাসের প্রথমে 13 দিন লগ্ন বা রাশির মালিক শুক্র, সে কিন্তু আরেকটা ঘরে, নিজের ঘরে অবস্থান করছে। সেটা হয়তো তুলা লগ্ন, তুলা রাশি অষ্টম স্থান, কিন্তু সেটা নিজের ঘরে সক্ষেত্রে অবস্থান করার জন্যে একটা মেন্টাল কনফিডেন্সের জায়গা বা শারীরিক মানসিক জায়গা একটা বেটার থাকবে। কোথাও ছোটোখাটো কিছু সমস্যার জায়গা তৈরি হলেও কিন্তু বড় কোনো সমস্যার জায়গা নেই। কিন্তু 13 তারিখের পর শুক্র যেই নবমে ভাগ্যস্থানে বুধের ঘরে যাচ্ছে, ভাগ্যের বিষয় কিন্তু কিছু পরিবর্তন আনতে শুরু করবে। অর্থাৎ রাশির মালিক বা লগ্নের মালিক শুক্র কিন্তু সারা মাস কিন্তু একটা বেটার রেজাল্ট দিতে থাকবে ভাগ্য রিলেটেড জায়গা থেকে। তাহলে শারীরিক মানসিক বিষয়ে কোনো সমস্যা নেই, ব্যক্তিত্বের বিকাশ এবং ভাগ্যের একটা উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। ধন ভাবের কথা যদি বলি, অর্থাৎ সেভিংসের জায়গা যদি বলি, এক্ষেত্রেও বলি ধনপতি মঙ্গল সে কিন্তু আরেকটি নিজের ক্ষেত্র মেষের ঘরে কিন্তু মাসের 2 তারিখ থেকে অবস্থান করবে। কাজে আয় উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেভিংস বৃদ্ধির কিন্তু জায়গা রয়েছে। একটা আলাদা মেজাজে কিন্তু টাকা পয়সার বিষয়টাকে কিন্তু হ্যান্ডেল করা যাবে। অর্থাৎ এ মাসে তুলা লগ্ন, তুলা রাশি জাতক জাতিকাদের ফিনান্সিয়াল গ্রোথ নেবার জায়গা রয়েছে। যাদের যেমনভাবে আর কি ব্যবসা বাণিজ্য, প্রফেশন, চাকরি, তাদের সেই রকমভাবে আসবে। অর্থাৎ তুলা রাশি, তুলা লগ্নে যারা চাকরি করে, ফিক্সড টাইম লোক, তাদের ক্ষেত্রে এই সুযোগটা খুব একটা হয়তো আসবে না। কিন্তু যাদের ক্ষেত্রে টাকা আসার জায়গায় দৈনন্দিন ট্রানজাকশন হয়, ব্যবসায়িক ট্রানজাকশন হয়, তাদের ক্ষেত্রে এই টাকা আসার জায়গাটা বড় আকারে থাকবে। এবং যারা চাকরিপত্র করছে তাদের ক্ষেত্রে কী সুবিধা হবে, কোনো এরিয়ার টাকা আটকে রয়েছে সেটা চলে আসতে পারে। আদার্স কোনোভাবে কিছু কার্যকলাপ করে টাকা পয়সা রোজগারের কিন্তু একটা সম্ভাবনা। কিন্তু যারা কিন্তু অহরহ অর্থ রোজগার করার কেউ চেষ্টা চরিত্র করে, যারা কুঁড়ে মানুষ, যারা চেষ্টা করে না, যারা বলে যে না এটা হবে না, এটা ফালতু, তাদের জন্যে কিন্তু এই রাশিফল নয়। যারা অহরহ চেষ্টা করে তাদের জন্য এইটা কিন্তু মিলবে। আর যারা চেষ্টা করে না তাদের জন্য মিলবে কী করে। এবার আসি থার্ড লর্ড বৃহস্পতি, সে কিন্তু অষ্টমে আরেক গুরুর ঘরে রয়েছে। এক্ষেত্রে বলি যে সে কিন্তু আবার একটা গুড রোল প্লে করবে, কমিউনিকেশনের জায়গা বা পরাক্রমের জায়গা, এই জায়গাগুলো কিন্তু একটা ভালো রোল প্লে করবে। অর্থাৎ বৃহস্পতিকে আমরা জানি ধনের গ্রহ, তাহলে বৃহস্পতি কিন্তু একটা এই সব বিষয়ে ব্যবসা বাণিজ্য, কর্ম, এই সব জায়গাগুলোকে করবে এবং ছোট ভাই বোনেদের সঙ্গে রিলেশনের জায়গায় কিন্তু একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলি এখন বর্তমান সময়টা ভালো, যাদের বিভিন্ন পরীক্ষা চলছে, সেমিস্টার বা আদার্স পরীক্ষা চলছে, যাদের বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তারা বিভিন্ন কোর্সে যাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছে বা আরও রেজাল্ট বেরোবে এই জুন মাসে,
তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ রেজাল্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এডুকেশনের জন্য কিন্তু দূরে তবে পড়াশোনা করতে যেতে হবে, বাড়ি থেকে খানিকটা দূরে। ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট, হ্যাঁ, বা মেডিকেল যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু, যারা তুলারাশি তাদের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু একটা সম্ভাবনার জায়গা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এখন মোটের ওপর ভালো। যাদের ব্যথা বেদনা বিষয়ে কষ্ট পায় তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, কিন্তু ওভারঅল মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার জায়গা দেখা যাচ্ছে না। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, মোটের ওপর হায়ার এডুকেশনের এই সময়ে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাভেল করা যাবে, অর্থাৎ তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। সন্তান সন্ততি বিষয়, অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের সন্তান সন্ততি বিষয়েও কিন্তু এখন সময়টা ভালো যাবে। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে মোটের ওপর হয়তো কোথাও অল্প চাপা টেনশন থাকতে পারে, কিন্তু এই টেনশনটার জন্য কিছু ক্লিয়ার হয়ে যাবে, খুব একটা সমস্যার জায়গা নাই, শত্রুরা পরাভূত হবে। তবে উপযাচক হয়ে আমি কারোর সঙ্গে কোনো সমস্যায় জড়াবো না। যদি কোনো সমস্যা আসে সেই সমস্যাটাকে আমি ফেস করব, সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, অর্থাৎ শত্রুরা পরাভূত হবে, শত্রুরা দমন হবে। বিবাহাদি বিষয়ে আমি বলি যে এই মাসে বিবাহ বিষয়ে কথাবার্তা চলার জায়গা রয়েছে, অর্থাৎ বিয়ে ফাইনালাইজ হতে পারে, এই বিষয়টা কিন্তু মোটের উপর ভালো। হ্যাঁ, বা যাদের বিয়ের কথাবার্তা হচ্ছে কিন্তু পজিটিভ রেজাল্ট আসে তাদের ক্ষেত্রে বলে এই মাসে কিন্তু সম্বন্ধ ইত্যাদি বিষয়গুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। ভাগ্য বিষয় এই মাসটা কিন্তু আমি প্রথমেই বলেছি, ভাগ্য কিন্তু সাথ দেবে, বিভিন্নভাবে ভাগ্য কিন্তু চমক দেবার একটা জায়গায় নিয়ে আসবে। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, এবং ভাগ্য কিন্তু প্রয়োজনে জন্মস্থান থেকে দূরে নিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি করবে। কর্ম বিষয়েও কিন্তু বর্তমান সময়টি ভালো, কর্মপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। যারা কর্মের চেষ্টা করছে কর্মপ্রাপ্তি, যারা ব্যবসা বাণিজ্য শুরু করার কথা ভাবছে তাদেরও জন্য, নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু সময়টা মোটের ওপর ভালো। আয় উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে, টাকা পয়সা আসার কিন্তু এই মাসে যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কোনো কিন্তু সমস্যার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোথাও একটু ছোটোখাটো সমস্যা আসতে পারে, তারপর সেই সমস্যাটা ওভারকাম করে কিন্তু মোটামুটি বিদেশ যাওয়ার বিষয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কেটে যাবে। বাইরে যাওয়ার পড়াশোনা, ব্যবসা, চাকরি ইত্যাদি বিষয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। তো মোটামুটিভাবে এই ছিল তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।